আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। সোমবার ২৯ এপ্রিল বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সহ কর্মকর্তাবৃন্দ। রাজনৈতিকভাবেও করা যায়, আবার নির্দলীয় করা যায়, আপনারা জানেন। ঠিক একইভাবে আমাদের আইন অনুযায়ী স্থানীয় সরকার যে নির্বাচনগুলো, এগুলো দলীয়ভাবেও করা যায়, আবার নির্দলীয়ভাবেও করা যায় স্বতন্ত্রভাবে। এবার জাতীয় পার্টি তারা দলীয়ভাবে নির্বাচন করবে এই আপনার যে উপজেলা নির্বাচনে। আর আওয়ামী লীগ তারা দলীয়ভাবে করবে না, তারা এটা ওপেন করে রেখেছে, বলেছে যে কেউ নির্বাচন দাঁড়াতে পারে। দুইটি অপশনই আছে, দুইটি আইনগতভাবে বৈধ। তো কোনো দল যদি তার নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন না করে এবং সেটা ওপেন রেখে দেয়, সেটা তাদের বিষয়। সেই বিষয়ে নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো বক্তব্য রাখার বা মতামত রাখার সুযোগ নেই, কারণ যেহেতু আইনে দুটোই সুযোগ আছে। আর রঙিন পোস্টারের ব্যাপারে যেটা বললেন, সেটা হলো যে আমরা এবার রঙিন পোস্টারকে অনুমোদন দিয়েছি। এটা হলো যে দেখা যায় যে রঙিন পোস্টার করতে বেশিরভাগ প্রেসগুলোই রঙিন পোস্টার করে, সাদা কালো প্রায় উঠেই গেছে। এবং সাদা কালো করার জন্য খুঁজে খুঁজে প্রেস যেগুলো পাওয়া যায়, সেখানে গেলে রঙিন ছাপাতে যে খরচ হয়, সাদা পোস্টার ছাপাতে গেলে তার সাথে দেখা যায় আসা যাওয়া একই খরচ হয়ে যায় এবং হয়রানির সম্মুখীন হয় এবং সময় নষ্ট হয়। তাদের এই ফিডব্যাক পাওয়ার কারণে আমরা বলছি আপনি সাদা কালো দিতে পারেন, রঙিনও দিতে পারেন, যার যেটা সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে। আর ৩ নম্বর প্রশ্ন ছিল আপনার হলো যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো। ঝুঁকিপূর্ণ কেন্দ্র অবশ্যই প্রতি নির্বাচনই থাকে, সেটা আমাদের অ্যাসেসমেন্ট করে গোয়েন্দা সংস্থারা জানায়, এখানে পুলিশ প্রশাসন আছেন তারা জানান, জেলা প্রশাসন আছেন এবং আমাদের যারা নির্বাচনের দায়িত্ব পালন করে নির্বাচন কর্মকর্তা তারা ওগুলো অ্যাসেসমেন্ট করে। তারা সবাই বসে মিটিং করে এবং সেটা গোপন থাকে, সেটা মানে ওপেনলি বলার বিষয় না, যেটা ঝুঁকিপূর্ণ এটা ঝুঁকিপূর্ণ না। এবং সেই হিসেবে তারা তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেভেলপমেন্টটা করে সেভাবে করে এবং এটার সর্বদা নজর রাখে এবং গোয়েন্দা তৎপরতাও সেখানে থাকে বেশি। এর প্রতি মেসেজ হলো একটাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। আপনার জাতীয় নির্বাচনে যেমন আপনার ভোট দিতে পেরেছিলেন, এই ভোটে নির্বাচনে ভোট দিতে পারবেন শান্তিপূর্ণভাবে। আর প্রার্থীদের প্রতি যে আপনারা আচরণ বিধি মেনে চলেন, আপনার প্রচার আপনি করেন, অন্যকেও সমানভাবে প্রচার করার সুযোগ দেন, কেউ কারোর প্রতি বাধা দেবেন না, কারণ বাধা দিলে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সবাই খুব কঠোর। তো অতএব আমাদের সেই কঠোরতার মধ্যে না যেতে হয়, এটা নির্বাচনকে উৎসবমুখর করে, এটাকে যেন কোনো অশান্তির বা ভয়ের পরিবেশ সৃষ্টি করবে এটি